সফলতার জন্য জ্ঞান, অভিজ্ঞতা এবং পরিবেশ গুরুত্বপূর্ণ, তবে এগুলির বাইরে তিনটি জিনিস সবচেয়ে বড় ভূমিকা পালন করে। জেদ ধরে ক্ষুধা এবং পাগলের মতো আবেগ বা হার না মানা। লেগে থাকা মানে পরে হাজারবার ব্যর্থ হয়েও থেমে না যাওয়া। টমাস এডিসন লাইট বাল্ব আবিষ্কার করতে গিয়ে প্রায় 1000 বারেরও বেশি ফেল করেছিলেন। অনেকে তাকে পাগল বলেছিল, কিন্তু তার অধ্যবসায় পৃথিবীকে আলো দিয়েছিল। আরো উদাহরণ আছে। স্টিভ জবসের নাম তো সবাই শুনেছেন। এক সময় তাকে নিজের কোম্পানি অ্যাপল থেকে বের করে দেওয়া হয়েছিল। তিনি জেদ ধরে আবার ফিরে আসেন এবং আইফোন দিয়ে পুরো প্রযুক্তি দুনিয়া বদলে দিয়েছেন। কি মনে হচ্ছে, এরা কি সফল নয়? কথা হচ্ছে, জেদ না থাকলে বড় স্বপ্ন মাঝপথেই মরে যায়। প্রতিদিনের ব্যর্থতা, সমালোচনা, প্রতিরোধ সবকিছু পেরোতেই জেদ লাগে। এবার আপনাদের মনের মধ্যে যে প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে তা হয়তো ক্ষুধা বা হাঙ্গার নিয়ে। আসুন সঠিক উত্তর খোঁজার চেষ্টা করি। এখানে ক্ষুধা মানে সাফল্যের তীব্র তৃষ্ণাকে বোঝানো হয়েছে। For example, Cristiano Ronaldo, whom you all know, he is one of the best footballers in the world. But Ronaldo, who came from a poor family, সবসময় ক্ষুধার্তই ছিলেন। তবে এই ক্ষুধা পেটের ক্ষুধা নয়, এইটা হচ্ছে প্রতিটি ম্যাচে নিজেকে প্রমাণ করার ক্ষুধা। পাগলামি, ইংরেজিতে ক্রেজি প্যাশন, যা বলতে আমরা বুঝি অস্বাভাবিক ভালোবাসা ও ঝুঁকি নেওয়ার সাহস। সফল মানুষেরা প্রায়শই পাগল হইতে হয়। পাগল না হইলে আসলে বড় কিছু হয় না। পাগল হইতে হয়, প্রচন্ড জেদ থাকতে হয়, প্রচন্ড ক্ষুধা থাকতে হয় এবং একটা ক্রেজিনেস থাকতে হয়। Let's discuss a successful person like Elon Musk. He invested all his money in SpaceX and Tesla. Everyone thought he was crazy. কিন্তু পাগলামি করেই আজ সে পুরো অটোমোবাইল আর স্পেস ইন্ডাস্ট্রি বদলে দিয়েছে। আরেকজন ব্যক্তি হচ্ছেন মাইকেল জর্ডান। বলে শুরুতে তাকে দলে রাখাই হয়নি, কিন্তু খেলার প্রতি তার পাগলামি তাকে ইতিহাসের সেরা বানিয়েছে। মূল বক্তব্য হচ্ছে, পাগলামি ছাড়া বড় কাজ হয় না। নরমাল চিন্তা নরমাল ফলাফল আনে, পাগলদের চিন্তাই ইতিহাস বানায়। এতে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে, জেদ আমাদেরকে দাঁড় করাবে যখন সবাই বলে তুমি পারবে না। ক্ষুধা আমাদেরকে প্রতিদিন জ্বালাবে যখন তোমার শরীর মন ক্লান্ত হয়ে পড়বে। আর পাগলামি তোমাকে এমন কিছু করতে বাধ্য করবে যা অন্যরা কল্পনাও করতে পারে না। আজকে আমরা আরো দুজন লেজেন্ডের জীবন নিয়ে আলোচনা করব। একজন হলেন বিরাট কোহলি, ভারতীয় ক্রিকেটার। এমনকি বাবার মৃত্যুর দিনেও তিনি অনূর্ধ্ব 19 ম্যাচ খেলতে মাঠে গিয়েছিলেন। অনেকে ভেবেছিলেন তিনি ভেঙে পড়বেন, কিন্তু দৃঢ় সংকল্পে তিনি খেলে ইনিংস শেষ করে বাবার শেষকৃত্যে যোগ দেন। এই ঘটনাটা দেখায় যে সে সবসময় বিশ্বের সেরা ব্যাটসম্যান হওয়ার জন্য ক্ষুধার্ত ছিল। সেজন্যই সে ডায়েট, ফিটনেস এবং অনুশীলনে তার 100% দিয়েছে। মাঠে তার আগ্রাসন অনেক সময় পাগলামি মনে হয়, কিন্তু সেই পাগলামি তাকে রান মেশিন বানিয়েছে। আরেকজন ক্রিকেটার হচ্ছেন সচিন টেন্ডুলকার। ছোটবেলায় কোচ তাকে বলেছিলেন, তুমি প্র্যাকটিসে শতবার ব্যাট করবে। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা অনুশীলন করতেন, যতই কঠিন হোক না কেন। দেশের হয়ে রান করার খিদে, ম্যাচ জেতানোর খিদে তাকে 24 বছরের ক্যারিয়ারে অনুপ্রাণিত করেছে। অপশন নেওয়াও তার ক্ষুধা পুরোয়নি। ক্রিকেটের প্রতি তার ভালোবাসা এতটাই ছিল যে ইনিংসের পরও তিনি বারবার মাঠে নেমেছেন। কোহলি ও সচিন, এই দুজনের মধ্যে কোহলি দেখিয়েছেন জেদ আর খিদে ব্যক্তিগত বিপর্যয়েও মানুষকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আর সচিন দেখিয়েছে পাগলামি আর অধ্যবসায় মানুষকে ক্রিকেটের রাজা বানিয়ে দিতে পারে। দুজনের কাহিনী প্রমাণ করে, ট্যালেন্ট যতই থাকুক, জেদ, ক্ষুধা আর পাগলামি ছাড়া কিংবদন্তি হওয়া যায় না। এলন মাস্কের বাড়ি বিক্রি করে